আম্মুর হাতের পারফেক্ট চিতই পিঠার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আম্মু 2 রকমের চাল ভিজিয়ে রেখেছিল, সিদ্ধ চাল আর আতপ চাল। এরপরে চালগুলো পানি সহ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিল। এই মোটামুটি পানি সহ, যেন ব্যাটারটা এই অবস্থায় থাকে। এরপরে এর মধ্যে আরও অনেকটা পানি মিক্স করে এটাকে আরও বেশি পাতলা করে নিয়েছে। ভিতরে কিছু ভাতও ব্লেন্ড করে দিয়েছে একবার, ভাতের চাল, আতপ চাল, পরবর্তীতে কিছু ভাত। এরপরে আমরা চলে গেলাম চুলায় পিঠাগুলো ভাজার জন্য। রাতের বেলা গল্প করতেছিলাম আর আম্মু পিঠাগুলো ভাজতেছিল। প্রতিবারই যে পিঠাগুলো পারফেক্ট হয়েছে তা না, 2-1 বার একটু উল্টাপাল্টাও হয়েছিল। আসলে চিতই পিঠা বানানোর সময় চুলার জালটা মিডিয়ামে থাকা লাগে। চুলার জালটা যদি এদিক সেদিক যায় তখন পিঠাগুলো আর ভালো হয় না। আর ব্যাটারটা যদি একটু বেশি ঘন ঘন হয়ে যায় তখন পিঠাগুলো নষ্ট হয়ে যায়। তো কয়েকবার পিঠা নষ্ট হয়েছে, কিন্তু বেশিরভাগ পিঠাগুলোই ভালো হয়েছিল। অবশ্য যখন আমি মাতুব্বাড়ি করতে গেছিলাম তখন একটু নষ্ট হয়েছিল। এই যে পিঠাগুলো কত কত ছিদ্রযুক্ত, অনেক অনেক সফট আর অনেক অনেক ছিদ্রযুক্ত। খুবই খুবই সুন্দর হয়েছে এগুলো, একদম ফুলে পুরো টইটম্বর হয়ে গেছে। প্রতিটা পিঠাই খুব খুব সুন্দর লাগতেছিল আর খেতেও হয়েছিল অনেক অনেক টেস্টি। এই তো কোনো বেকিং পাউডার ছাড়াই এগুলো। এই যে পিঠাটা এখন দিল, এই পিঠাটা অনেক অনেক বেশি সুন্দর হবে, একদম ফুলে পুরো টইটম্বর হয়ে গেছে। এইটা বেশ পারফেক্ট। তো আমরা দুধ চিতই খাবো সেজন্যই বানাচ্ছিলাম। বাসায় মেহমান ছিল। আসলে আগে তো অনেক অনেক পিঠা বানাতো আম্মু, কিন্তু ইদানিং আর বানায় না, ভালো লাগে না, বয়স হয়ে গেছে, ইচ্ছাও করে না। তো ওই দিন আমার বোনেরা ছিল, এজন্য বানানো হয়েছিল আর আমি একটু শিখতেছিলাম। আমি এর পরের বার চেষ্টা করব নিজে থেকে বানানোর, যেন আমারটা পারফেক্ট হওয়ার চেষ্টা করব। ওই দিন আমি পুরোপুরি সব শিখে রাখছি কিভাবে কিভাবে কি করতে হয়। আসলে মায়ের হাতের জিনিস তো অন্যরকমই হয়। মা যখন না থাকবে, অথবা মাকেও তো বানাই খাওয়াতে হবে, তাই না? আর আমার ছেলে যেন বলতে পারে আমার মায়ের হাতের পিঠা মজা, মায়ের হাতের খাবার মজা, যেমনটা আমরা বলি। সেজন্যই আমি সব কিছু শিখতেছি একটু একটু করে। আমরা এই যে নারকেল আর গুড় দিয়ে পিঠা খাচ্ছিলাম, শুকনো পিঠাগুলো নারকেল গুড় দিয়ে খেতে এত 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 মজা। আসলে শীতকাল মানেই পিঠার সময়, পিঠা না খেলে একদমই জমে না। পিঠা খেতে অনেক অনেক মজা লাগে। আর সবাই যখন এক জায়গায় থাকি তখন পিঠা খাওয়ার মজাটা আরও বেড়ে যায়। এই যে পিঠাগুলো আমরা ভিজিয়েছি গুড় দিয়ে আর দুধ দিয়ে। দুধটা একটু কেমন ছানা ছানা কেটে গেছে, কিন্তু তারপরও অনেক অনেক টেস্ট হয়েছিল। একটু মিষ্টি বেশি হয়ে গিয়েছিল, আর একটু কম হলে আর একটু ভালো হতো। যে পিঠাগুলো দেখেন কেমন সুন্দর, একদম ফুলকো ফুলকো পিঠা। ম্যাক্সিমাম পিঠাগুলোই একদম খুব সুন্দর হয়েছিল, খুবই সুন্দর। নিচটাও সাদা, তেমন একটা দাগ পড়ে নাই। আমি যদিও কয়েকটা নষ্ট করছিলাম। তো সারা রাত ভেজার পরে এই অবস্থা। খুবই সফট আর অনেক অনেক মিষ্টি এবং অনেক টেস্টি ছিল পিঠাগুলো। আপনারাও বাসায় ট্রাই করবেন এই শীতকালে পিঠা খাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।